হ্যালো এভরিওয়ান, হাই, আমি রিমি রানী। তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। সো গাইজ, আজ থেকে আমি আবার নতুন করে সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করব। তোমরা অবশ্যই সাপোর্ট করবে। হ্যাঁ গাইজ, এত সকাল সকাল কাটোয়া স্টেশনে আমি কি করছি? ট্রেনে উঠছি কেন? কোথায় যাব? আমি সেদিনকে গিয়েছিলাম বিধাননগর দি কুইনে। আমার একটু ভিডিও ছিল, তো দি কুইনের প্রোডাক্ট আমার খুব ভালো লাগে, আমি ইউজ করি। ফুরিয়ে গিয়েছিলো তাই আমি আনতে গেছিলাম, তো একটা ভিডিও বানিয়ে নিয়েছি, সেটা তোমরা রিম্পাপাল অ্যাকাউন্টে দেখতে পাবে। সো গাইজ, কি বলবো, বিধাননগর যা যে কি হ্যাপা আমাদের কাটোয়া থেকে, জাস্ট তোমাদের বলবার বাইরে। আমাদের কাটোয়া শিয়ালদা লোকাল ট্রেন দেওয়া অবশ্যই দরকার। আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করতে চাই, এই বার্তা পাঠাতে চাই যে উনি যেন এদিকে একটু নজর দেয়। কাটোয়া শিয়ালদা লোকাল ট্রেন থাকলে আমি এতক্ষণ কখন পৌঁছে যেতাম, কিন্তু কি হচ্ছে, আমাদের ফার্স্ট কাটোয়া থেকে ব্যান্ডেল থেকে নৈহাটি থেকে হচ্ছে দমদম থেকে বিধাননগর। ভাবতে পারছো, 4টে ট্রেন। তো এখানে আসার পর সুন্দর একটা যে দৃশ্য দেখলাম, সেটা হচ্ছে মাথার উপর দিয়ে আকাশ দিয়ে প্লেন যাচ্ছে খুব কাছ থেকে। ফার্স্ট টাইম দেখলাম। তো দিঘইনে এসে শরবত খেলাম, আর এখানে কেউ একটা বাচ্চার সাথে দেখা হলো। আর নীলকে তো তোমরা সবাই চেনো, আর এই দাদারে এসেছিলো দীঘা থেকে। তো আরও অনেক সদস্যরা এসলো, সবাইকে আমি পরিচয় আগের ভিডিওতে করে দিয়েছি। আর গাইস, আজকের জার্নিটা ছিল আমাদের অনেকটা, আমি তো পুরো কি বলবো, অবস্থা আমাদের খারাপ হয়ে গেছিলো। তাও কিচ্ছু করার নেই, পরিশ্রম সফলতার ফল। তাই পরিশ্রম করতে হবে, পরিশ্রমকে কখনোই পরিশ্রম মূল্যে হবে না। সো গাইস, তোমরা পাশে থেকো, আমি যারা সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারি